الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. فقيل للنبي صلى الله عليه وسلم ما الصراط المستقيم؟ قال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا. या रब दे हमें इश्क़े मुहम्मद और मुहम्मदियों में गिन हो मुहम्मद ही मुहम्मद विरद हमारा रात दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह قُلْ لا إله إلا الله لا إله إلا الله
यार रहे यार अब तो मेरा और मैं तेरा यार रहूं। मुझको है फकत तुझसे हो मोहब्बत, खल्क से मैं बेजार रहूं। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस्ता कम आखिर, विर्द जुबा आई मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोइन ज़ुहरा मंसूर तहफीजुल कुरान মাদ্রাসা ও আলহাজ আবু বকর সিদ্দিক তাহফিজুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের জনাব সভাপতি আল্লামা হাফেজ এহসানুল্লাহ সাহেব, সহসভাপতি হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব, আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব, মুআজ্জাজ ও মুহতারাম দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, বিরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ পাকের দয়া মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই তাফসীরের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে তাফসীর আমাদের জন্য না, তাফসীর করার জন্য যারা ছিলেন তারা বিদায় নিয়ে গেছে। এই গ্রামে তাফসীর করছেন বড় হুজুর, এই গ্রামে তাফসীর করছেন দিগলবাড়ি হুজুর। এই গ্রামের মধ্যে কখনো কখনো তাফসীর করেছেন যে আজকে যিনি প্রধান মেহমান মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জি দামাত বারাকাতুহুম, তার আব্বা তাবাজ্জুল হক হবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা বলে? আসলে আপনাদের সামনে আমি এসে কিছু কথা বলা লাগবে, এটা ভাবতেও কষ্ট লাগে যে আমরা কেমন অবস্থার মধ্যে পড়ব। তবে মানুষ বাঁচতে বাঁচতে নিগড়া যেটি থাকে এটা আবার বাঁচা নেই। আমাদের অবস্থায় বেশি কিছু না। দোয়া করি এই গ্রামের মধ্যে যে সমস্ত বুজুর্গ হাস্তি ওনারা তাফসীর করেছেন আজকে নাই, আল্লাহ তাদের কবরকে নূরের দ্বারা ভরপুর করে দেন। ওনাদের ফয়েজ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। অন্ত আমিন বলে বোঝা গেল, একটু জোরে কোন আমিন। বুজুর্গান দ্বীনের রূহানি ফয়েজ লাভ করতে পারলে কিছু কথা বলা। আপনারা যদি আমাকে দোয়া করে দেন তাহলে আমার লাভ যেমন আপনাদেরও লাভ হবে, ঠিক কিনা বলে? সময় খুব লম্বা করা যাবে না, গরমের মধ্যে মানুষের কষ্ট হয়। এর মধ্যে জানি না, সম্ভবত সুযোগ নাই, না হয় একটা সাইড খোলা রাখলে কিছু বাতাস আসে। এখন এই পর্দা দেওয়ার কারণে এই সরাও, আমার মাথা ফাঁক করবো, দরজা দিয়ে মাথা ফাঁক করবো। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আপনাদের সামনে সূরা ফাতিহার শেষ দিক থেকে তেলাওয়াত করছি। সংক্ষিপ্তভাবে আলোচনাটা পেশ করতে চাই। এইটা হলো সূরা ফাতিহার শেষ অংশ। আর এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু রাখছেন। প্রথম কথা হইতেছে যে এই সূরা ফাতিহার গুরুত্ব কত চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার গুরুত্ব এমন ভাবে দিলেন যে প্রত্যেক
প্রত্যেক ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা আমরা পড়ি। নফলে পড়ি না? যেখানে ফরজের মধ্যে পড়া লাগে নফলের মধ্যে তো পড়তে হবেই, ঠিক কিনা বলে? তার মানে হইতেছে নামাজ পড়তে গেলে সূরা ফাতিহার কাজ লাগে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে আল্লাহ যদি চাইতেন বড় সূরা, তাহলে সূরা বাকারা বলতে পারতেন। আল্লাহ যদি বলতেন চাইতেন যে ছোট্ট সূরা কোরআন শরীফে পড়া লাগবে, ইন্না আতাইনা লাগিয়ে দিতে পারতেন। মাঝারি পর্যায়ের সূরা যদি হইতে পারতো, তাহলে আমাদের মধ্যে অনেকেই আছি যারা তিন সূরা খান পারি, ওয়াদুহা সূরা খান পারি, কিন্তু এগুলিকে নামাজের মধ্যে কম্পালসারি করা হয় নাই, জরুরি করা হয়েছে। বরং নামাজের মধ্যে সূরা ফাতিহাকে কেন আনা হইল এটা জানা দরকার আছে না নাই? এই কারণে প্রথম হলো কেন সূরা ফাতিহাকে প্রত্যেক নামাজে আল্লাহ জরুরি করে দিয়েছেন এটা জানেন। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা এই জন্য জরুরি করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআনের যা কিছু আছে এর সার এবং নির্যাস পুরা কোরআন থেকে সূরা ফাতিহার মধ্যে রয়েছে। এই কারণে একজন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন চাইতেছেন যে বান্দা তো তার মালিকের সাথে কথাবার্তা বলে। বান্দা যখন তার মালিকের সাথে কথাবার্তা বলবে তো বলার মধ্যে প্রথম নম্বরে এমন কিছু কথাবার্তাই বলা উচিত যে কথা মালিকের খুশি হয়ে মালিকের দরবারে গিয়া কি সব কথাবার্তা বলা লাগবে। একদিক থেকে যেমন এটাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন যে এইভাবে মালিকের কাছে চাও। অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন আমাদেরকে এটাও শিখাইতেছেন যে তুমি যখন মালিকের সাথে কথাবার্তা বলবা তো মালিক কোন মেজাজের, কোন ধাঁচের, কোন কথায় খুশি, কোন কথায় নারাজ, এই সব কিছু তোমার জেহেনে থাকা লাগবে। তোমার জেহেনের মধ্যে, মনের মধ্যে যদি এটা না থাকে তাহলে পেছ লাগার সম্ভাবনা আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের যা যা আছে এই সব কিছু একসাথে আসলে দিতে চাইছেন, কিন্তু এত বড় 30 পারা কোরআন সকলের পক্ষে সম্ভব না। এই কারণে পুরা কোরআন শরীফের যে মূল সারাংশ যা হইতে পারে বলে যে কমপক্ষে সূরা ফাতিহাটা জেহেনে রাখো, এখানের মধ্যেই বুঝতে পারবা মালিক কোন জিনিসের দ্বারা খুশি, কোন জিনিসের দ্বারা নারাজ। আর মালিকের কাছে যদি কিছু বলতে চাও তখন সেই মেজাজ অনুযায়ী তোমাকে বলা লাগবে। আর এই কারণেই বলে নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াই সূরা ফাতিহা পড়ো। এই সূরা ফাতিহা না, সূরা ফাতিহা হইতেছে 30 পারা কোরআন শরীফের সংক্ষিপ্ত একটা জিনিস। অতএব এর মাধ্যমে তুমি পুরা কোরআন শরীফ যেন তোমার জেহেনে চলে আসে। এবার মালিক আমাকে আপনাকে শিখাই দিতেছেন যে নামাজের মধ্যে যখন দাঁড়াইবা তখন তো তুমি তোমার মালিকের সাথে ভাব আর ভালোবাসা বিনিময় করবে। মালিকের কাছে যখন ভালোবাসা, ভাব, মুহাব্বত যদি সৃষ্টি করতে পারো তো তার কাছ থেকে তুমি কিছু পাইতেও পারো। এই কারণে আল্লাহ বলেন এই সূরা ফাতিহার মধ্যে মালিকের দরবারে কেমন করে চাইতে হয়, কি সব জিনিস চাইতে হয় এবং এই চাওয়ার পদ্ধতিটা কেমন হবে, এই সব কিছু শিখাই দিতেছেন যেন এত বড় মহান সত্তা থেকে চাইতে গিয়া সামান্য একটু ব্যতিক্রমের কারণে যেন এমন না হয় যে অনেক পায়াও আমি হারাই ফেললাম, এমনটা যেন না হয়। এই কারণে আল্লাহ শিখাই দিতেছে। কেন শিখাই দিতেছে? বলেন যে দুনিয়ার মধ্যে দেখবা একজনের কাছে তুমি সাহায্যের জন্য যাইতেছো, যে মসজিদ, মাদ্রাসা, গ্রামের উন্নয়নমূলক কোনো একটা কাজ, স্কুল কলেজের জন্য কোনো একটা কাজ,
ধরেন মন্ত্রী সাহেব, এমপি সাহেব, উনাদের কাছে কোন একটা বিরাট রাস্তার বরাদ্দ আপনি হয়তো নিবেন। এই মন্ত্রী এমপি উনার কাছে যখন আপনি যাইবেন, আর যাওয়ার পরে যদি সাথে সাথেই গিয়া বলে ফেলেন যে আমার রাস্তাটা করে দেন, হবে? হইবে না। তখন আমরা কি করি? আমরা তার কাছে যাই, যাওয়ার পরে যে এমপি সাহেব, মাশাআল্লাহ আপনি তো আমাদের একজন অভিভাবক, আপনি এমপি হয়েছেন, এমপি হওয়ার পরে আমাদের গ্রামের কত উন্নয়ন হইল, শহরের কত উন্নয়ন হইল, এলাকার কত উন্নয়ন হইল। আপনার মতো এমন একজন ভালো মানুষ পাইছি বললে আমরা এই কাজগুলি পাইছি। আপনি এমন ভালো মানুষ, নামাজ পড়েন, রোজা রাখেন, মুসলমান। একটা হিন্দু হইলে আমরা কি করতাম? মুসলমান আপনি, ইমানদার আপনি, নামাজি মানুষ আপনি, তার যত প্রশংসা আছে এগুলি। আবার বলি কি, সরকারে অনেক কিছু দেয়, কিন্তু তার সাথে সাথে আপনিও তো আমাদেরকে অনেক কিছু দেন। আপনি ব্যক্তিগত ভাবেও তো অনেক দান খয়রাত করেন। আপনার আব্বা কত ভালো আছিল, আপনার বংশের মানুষগুলি কত ভালো আছিল। এইসব কথাবার্তা বললে মন্ত্রী এমপি খুশি না বেরাজ? খুশি হয়ে যায়। তখন না রে, এরা মানুষ ভালো, কারণ এরা কৃতজ্ঞ। ইহসান করলে ইহসান মনে রাখে। যাদেরকে কিছু দেওয়া হয় আর এটা মনে রাখে, কৃতজ্ঞ, শুকরিয়া আদায় যারা করে, এদেরকে তো দেওয়া দরকার। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলেন কি? ও শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তাইলে আমি তোমার নিয়ামত বাড়ায় দিব। আর বলেন যে ওয়ালা ইন কাফারতুম, আর যদি নাফরমানি করো। আল্লাহ কি বলছেন? আর যদি নাফরমানি করো, আর যদি অকৃতজ্ঞ হয়ে যাও, ও দুর্বল। এর আগে কি বলছেন? শুকরিয়া আদায় করলে বাড়ায় না কমায়? বাড়ায় দেয়। কার বলছে কি? আর যদি না শুকরিয়া করো। এরপরে কিছু কইছে, এরপরে কিছু বলে নাই। ইন্না আযাবিটা আরেকজন না, এটার সাথে সম্পৃক্ত না। যেটা বলতে চাই এটা একটু বোঝার চেষ্টা করেন। আমরাও অনেক সময় কই যে ছেলেরা ডাক দিস, বাবা বাবা করে ফুরিস, তুই যদি 5 এর ভিত্তিটা পাইলাস, তাহলে তোর একটা সাইকেল কিনে দেব। বাবা বাবা করে ফুরিস, কেহা লাগে, পয়সা লাগে, যা কিছু আছে সব কিছু দিবি। ডেলি তোর যা যা দরকার আছে তোর মার কাছে কইবি, লগে লগে সব কিছু দিয়ে দিব। তোর জন্য পুরা যা আছে সব আমি দিতে রাজি আছি, লেখাপড়া না ভালো করে করো। এরপরে লাস্টে আর যদি লেখাপড়া না করস, লেখাপড়া না করস, একটু যদি সামান্য একটু মুখটা বাঁকা করে বলে, তার মানে কি রসগোল্লা দিব? কি দিব? গোদা গোদা ডাইরেক্ট কথা বুঝি কি দিতে হইব? গোদা দিব, গোদা। আল্লাহ এখানে মধ্যে বলতেছে, এখন যদি কয়ে দেয় বলে গোদা মাই ফিয়া, এটাও তো সাফে না। আর যদি কই আর যদি লেখাপড়া না করো সান্দু, ওদূর করে ধরা দেবে, বাপরি বাপ কি না জানি হয়, কি না জানি হয়। আর ঠিক তেমনি ভাবি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করলে বিধান আছে নিয়ামত বাড়ায় দেন, না শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত কমায় দেন। ঠিক তেমনি ভাবে আমরাও কোন একজন দাতার দরবারে যখন যাইব, তো যাওয়ার পরে তার কিছু প্রশংসা করি। উনিও মনে করেন যে না এরা খুব ভালো মানুষ, এদেরকে একবার 10,000 টাকা দিচ্ছি, আর একবার দরকার হয়ে একটা বরাদ্দের মধ্যে আর 30,000 টাকা দিয়ে দিলাম, অসুবিধা নাই। নিজের পকেটে তো আর দেওয়া লাগবে না, সরকার এবং জনগণের যে অর্থ সেখান থেকেই দিবে, অসুবিধা নাই। চলো এদেরকে একটু দিয়ে দিই। আর গিয়া যদি কয় এমপি সাহেব আপনাদের ভোট ইসলাম আমাদের রাস্তাটা করে দিন, এমপি সাহেব কই বলছে তোর বুড়ে আমি হইছি, তোর বুড়ের কাম নাই। আর তোর বুড় কেমনে? তোর বুড়টা আমি কিনে হইলেছি, কইব না কইতো না?
হ্যাঁ, খুশি না বেজা? মানুষের অবস্থা যদি এমন হয়ে থাকে, তিনি তো হইলেন যত বাদশা আছে বাদশাদেরও বাদশা, তার নাম আল্লাহ। এই কারণে আল্লাহ বলতেছেন যে এই সূরা ফাতিহাটা নামাজের মধ্যে পড়ো, কারণ এই সূরা ফাতিহার মধ্যে কেমন করে চাইতে হবে, কার কাছে চাইতে হবে, কি কি চাইতে হবে, এর সব কিছু বিবরণ আল্লাহ এখানে দিয়েছে। এক লোক নাকি রাজদরবারে গেছে, রাজদরবারে যাওয়ার পরে তাকে হীরার একটা টুকরা দিয়ে দিয়েছে। হীরা দেখছেন? আমি জীবনে দেখছি না। হীরার টুকরা দেখছেন? বাস্তবে নিজের হাতে কোনোদিন নিজের চোখে দেখি নাই, বয়স 50 হয়ে গেছে। কিন্তু এতটুকু জানি এই হীরা অনেক মূল্যবান একটা জিনিস। কত মূল্যবান? 2001-2 সনের কথা হইতে পারে আনুমানিক। পত্রিকার মধ্যে আমি নিজে পড়ছি, এক ব্যক্তি ছবির মধ্যে ধরছে ছোট্ট একটা হীরার টুকরা, কাচের মতো দেখা যায়, কইটাকে এইভাবে ধরছে। আমি যে নিউজ করা হয়েছে, খবরের মধ্যে লেখা হয়েছে 3 কোটি টাকার হীরার টুকরা মুহূর্তের মধ্যে কাচের টুকরা হয়ে গেল। মানে হইল আমাদের দেশে ভালো আছে, মন্দ আছে না নাই? ভালোর সাথে মন্দ আছে, ভালোটা চিনতে গেলে মন্দর দরকার লাগে। তুরাফুল আশিয়া বিআজদাদিহা, কোনটা জিনিস দিয়ে ভালোটাকে, তোমার জিনিসটাকে বুঝে নিবা। ভালোর জন্য মন্দ, মন্দের জন্য ভালো, একটা আরেকটাকে যাচাইয়ের জন্য লাগে কি লাগে না? কথা বলি না, লাগে নাকি লাগে না? আমাদের দেশে ভালো যেমন আছে মন্দ আছে, একদল সুর বাট্টা দাউদ আছে না নাই? ঘুষখোর সুদখোর আছে না নাই? এয়ারপোর্টের মধ্যে যখন বিদেশ থেকে আমাদের ভাইয়েরা কষ্টের টাকা এবং পয়সাগুলি নিয়ে আসে, এদেরকে বিভিন্ন কথাবার্তা বলে জরিমানার নাম দিয়া দেখা যায় যে অনেক ঘুষখোর আছে, আবার অনেক ঘুষখোর আছে যারা এমন অনৈতিক কাজের মধ্যে জড়ায় যায়, সরকারকে ফাঁকি দিতেছে, এবং এইভাবে তারা অনেক কিছু চুরা কারবারের মধ্যেও লিপ্ত হয়ে যায়। আছে না নাই? এমন অনেকে আছে। তুই এদেরকে ইঙ্গিত করে বলছে এমন এক চুরা কারবারি, সে বলতেছে এটা কি? কাছের টুকরা। কিটা কাছের টুকরা? আসলে কাছের টুকরা না, 3 কোটি টাকা দামের একটা হীরার টুকরা। হীরার টুকরা। তাহলে বোঝা গেল 2000 সালে যদি এমন ছোট্ট একটা হীরার টুকরার দাম 3 কোটি টাকা হয়ে থাকে, বর্তমানে কত হইল চিন্তা করে দেখেন। এক লোক কি গেছে, রাজদরবারে গেছে, তো যাওয়ার পরে বলতেছে যে না তোর হীরার টুকরা একটা দিয়ে দিলাম। এই নিচে কুড়িটা কাছের টুকরা, এটা আতার বেটে যাবো না, এটা দিয়ে আমি করুন কি? এটা দরকার নাই। সামনে গেছে, যাওয়ার পরে এটা নিয়ে কি করুন? এটা কি দাম আছে? আরেক লোক ছিল বাইন্যা, স্বর্ণকার, জৌহারি, সে দেখে 3 কোটি টাকা দামের হীরার টুকরাটা ফালাই দিল, টান দিয়ে নিয়ে নিছে, টান দিয়ে নিয়ে নিছে। এটা সে পেয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের অবস্থা এমন যেন না হয় যে বাদশাহ দিতে চাইতেছে হীরার টুকরা, আমি যেন এই কথা না কই, 3 বস্তা চাল দিলেন, 3 বস্তা চাউল আর হীরার টুকরা, কই বলে যে এটা কাছের টুকরা, এটা দিয়ে কি করো? 3 বস্তা চাউল দিয়ে দেন। যেমন অবস্থা, সে যেমন ক্ষতির থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমরাও যেন আল্লাহর দরবারে যাওয়ার পরে দুনিয়া, সাধারণ দুনিয়া চায়া ক্ষতিগ্রস্ত যেন না হয়ে যায়। আল্লাহর দরবারে কি চাইতে হবে, চাইবার মতো ক্ষমতা আমাদের দরকার আছে না নাই? বাংলাদেশের প্রথিত যশা আলেম দ্বীন মাওলানা মুহিউদ্দিন খান সাহেব, উনি একবার পাকিস্তানের অনেক আগে একজন রাষ্ট্রপতি ছিলেন, জেনারেল জিয়াউল হক, ওনার কাছে বলছেন, আপনি আমার কাছে কি চাইবেন কোন? তো বলতেছেন যে আপনি একটা দেশের প্রেসিডেন্ট, আর আমি বাংলাদেশের মতো একটা গরিব দেশের সাধারণ নাগরিক, আমি আপনার কাছে চাইবার মতো কোনো ক্ষমতা রাখি না। উনি যদি কিছু চাইতেন হয়তো 1 লাখ 2 লাখ টাকা চাইতে পারতেন, কিন্তু মাওলানা মুহিউদ্দিন খান সাহেবের কথা শুনছিলাম, সেই সময়ে প্রায় 1 কোটি টাকার কিতাব ওনাকে দিয়েছে। এই জন্য
কি চাইতে হবে? এখন আমাকে আপনাকে যদি বলা হয় টাকা পয়সা কেমনে, বলে যে অত টাকা, আমরা তো এত লক্ষ লক্ষ টাকা মানুষ কেমনে খরচ করে এটা বুঝি না। অথচ এই দেশের মধ্যে মানুষ কত লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। এই কারণে বলতেছে আল্লাহ তো হইলেন বাদশাহের বাদশাহ, আল্লাহর কাছে কি চাইবো এতটুকু সাহস অথবা চিন্তা চেতনা কোনটাই হয়তো আমাদের কাছে নাই। এই কারণে আল্লাহ বলতেছে, এক নম্বরে তোমার তরিকা শিখাই দিলাম, কেমনে চাইবা এটাও সূরা ফাতিহার মধ্যে পাইবে। তোমাকে তরিকা শিখাই দিলাম, কি চাইবা এটাও সূরা ফাতিহার মধ্যে শিখাই দিলাম। কারণ চাইতে গিয়া হীরার টুকরা না চাইয়া তুমি যদি এক বস্তা আলু চাইয়া বসো, তখন যেমন ক্ষতি হয়ে যাইব, তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে গিয়া যদি ব্যতিক্রম কিছু হয়ে যায়, তোমার এই অভাব, তোমার এই একটা কষ্ট কোনো দিন দূর হবে। এই কারণে আল্লাহ সূরা ফাতিহাকে দুইটা ভাগ করেছেন। একটা অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন আল্লাহর প্রশংসা, কারণ কোথাও গেলে প্রশংসা করা দরকার। আর মাঝখানে কিছু কথা রাখছেন, এখানের মধ্যে বন্দা এবং তার মালিকের মাধ্যমে কিছু কথাবার্তা বলা। আর শেষ দিক দিয়ে আল্লাহ রাখছেন এই মালিকের কাছে কি চাওয়া লাগবে সেই কথাটা এখানে বলে দিয়েছে। আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি হইলেন রব্বুল আলামিন, সমস্ত জাহানের যিনি পালনেওয়ালা, সেই মহান জাত আল্লাহর প্রশংসা করা লাগবে। আর এই কারণে আল্লাহ শিখিয়ে দিতেছেন, নিজেই বলেন এইভাবে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য। আল্লাহ তুমি তো এমন মহান জাত, তুমি তো এমন মহান সত্তা, তুমি তো কেবলমাত্র মানব জাতির মাবুদ না, বরং 18,000 প্রকারের সকল মখলুকের তুমি মালিক। আল্লাহ চাইলে বলতে পারতেন মানব জাতি না, রব্বুল আলামিন বলে দিলাম 18,000 প্রকারের মখলুকের তিনি হইলেন মালিক। আল্লাহ চাইলে বলতে পারতেন আলহামদুলিল্লাহি রাব্বিন নাস, সমস্ত মানব জাতির তিনি হইলেন পরওয়ারদিগার। আল্লাহ চাইলে বলতে পারতেন এইভাবে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, সমস্ত মুসলমানের যিনি হইলেন পরওয়ারদিগার, বলেন নাই। চাইলে তিনি বলতে পারতেন রব্বিল মুমিনিন, ইমানদারের তিনি পরওয়ারদিগার বলতে পারতেন, তিনি বলেন নাই। রব্বিল আউলিয়া ওয়াল মুহতাদিন, আউলিয়া কেরাম অথবা আল্লাহর ওলি হেদায়েত প্রাপ্ত যারা আছে তাদের জন্য সমস্ত, তাদের পরওয়ারদিগার যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। এই সব কোনো কিছু বলেন নাই, বরং আমার আল্লাহ বলেন এইভাবে প্রশংসা করো রব্বিল আলামিন, সমস্ত জাহানের যিনি পরওয়ারদিগার। ভুলে গেছিলাম, এইভাবে বলো রব্বিল আলামিন, সমস্ত জাহানের পরওয়ারদিগার। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানব জাতির পরওয়ারদিগার এমন না, আমি মানব দানব 18,000 মখলুকের পরওয়ারদিগার। আমি আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগলের পরওয়ারদিগার, তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই। কীট পতঙ্গ পিপিলিকা তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাখ পাখালি হাঁস মুরগি তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাপ বিচ্ছুকেও আমি আল্লাহ রিজিক দিয়ে দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাতের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি।
যত মখলুকের নাম আমরা জানি তারও আমি আল্লাহ রিজিক দিয়া দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যাদের নাম জানো না তাদেরকেও আমি আল্লাহ রিজিক দিয়া দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত মানব জাতিকে যেমন রিজিক দিয়া দেই, আবার মানব জাতির মধ্য হইতে যারা ঈমানদার তাদেরকে দেই, সাথে সাথে কাফের বেঈমান তাদেরকে না খাওয়ায় রাখি। আমি আল্লাহ একজন নামাজি মানুষের খোরাকের ব্যবস্থা করে থাকি, একজন বেনামাজি তাকেও আমি আল্লাহ রিজিক বন্ধ করে দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো এমন দয়ালু, আপনা বেগনা আপন পর সকলের রিজিক দিয়ে দিই। আমি আল্লাহর নামে প্রশংসা করে যে ঈমানদার তার যেমন রিজিক দিয়ে দিই। আমি আল্লাহর নাম নেব খাইয়া ফেরাউনের মতো এমন নব খালাম। আমার আল্লাহ বলেন আমি কিন্তু তারও দেই, আমি কিন্তু মুসাকেও দিছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ রিজিক দিছি, তাই বলে আমি কখনো নমরুদ তার রিজিককে বন্ধ করে দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে যেমন দিছি সাদ্দাতকেও খাওয়াইছি, ঈমানদার বেঈমান সকলকে যেমন দেই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো এমন করি বন্ধু বেশে যারা ঈমানদার হইয়া দুনিয়ার মধ্যে চলাচল করি তাদের আপন বানাইছি, তাদেরকে আপন বানাইয়া আমি তাদেরকে রিজিক দেই বটে। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে বলি বরযাত্রীর খাবারের মতো বেঈমান কাফের যারা আছে দুনিয়ার মধ্যে এক বেলার বরযাত্রীর খাবারের মতো তাদেরকে ভালো ভালো খানা খাওয়াই দিলাম, আর তোমাকে আপন বানাইয়া পাশে বসাইয়া না খাওয়াইয়া তোমাকে বন্ধু বানাইয়া দিছি। বলে সুবহানাল্লাহ। নবীগণের চাইতে আল্লাহর প্রিয় আর কেউ নাই। নবীগণকে আবার আল্লাহ বলেন আপনি হইলেন, আপনারা হইলেন সবচেয়ে মাহবুব। মাহবুব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মধ্যে হইতে আমাদের নবী হইলেন সবচেয়ে প্রিয়। বলেন যে আমি আবু জেহেলের খানা দিছি আর আপনাকে আমি আপন বানাইছি, পেটে পাথর বাঁধেন অসুবিধা নাই। আমি তো বেদিন কাফের যারা আছে তাদেরকে তো রাত ভান্ডারের অনেক কিছু দিয়ে দিলাম, তবে বেলালকে আমি দেই নাই, কারণ বেলালের বিষয়টাকে আলাদা করে রাখছি। বেলালকে আমি আলাদা করে রাখছি, তার জন্য এমন কিছু জিনিস দিব না যে জিনিসটা তাদেরকেও দিলাম, দুশ্মনকেও দিলাম, বন্ধুকেও দিয়ে দিলাম। যা আমি দুশ্মনকে দিব এটা আমার বন্ধুকে দিব এটা হইতে পারে না, বরং বেলাল হাবশিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রেম আর ভালোবাসা তার পুরাটাই দান করলাম। বলি সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ বলেন শুনো, প্রশংসা করো, এইভাবে প্রশংসা করো, যথার্থ প্রশংসা রব্বে কায়নাতের জন্য করো। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা, কারণ তুমি তো কেবল আমাদের মাবুদ না, বরং তুমি হইলা সমস্ত জাহানের পরওয়ারদিগার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়া কেমন, এতটুকু দয়া রব্বিল আলামিন, জাহানের পালনেওয়ালা। প্রশ্ন আসে আমার মাবুদ দুনিয়ার মধ্যে জাহানের মধ্যে এই সৃষ্টি জগতের মধ্যে কেমন দয়া করে? আল্লাহ বলে দেখো আমার নাম আছে, আমার সিফতি নাম আছে, তার মধ্যে দুইটা কথা বলে দিলাম, এইভাবে প্রশংসা করো। আমার আল্লাহ বলেন দ্বিতীয় পর্যায়ে বলো আর রহমান, যিনি দয়ালু, আর রহিম, এটার অর্থ দয়ালু, ব্যবধান আছে।
আবার আল্লাহ বলেন আর রহমান, দয়ালু। কেমন দয়ালু? এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন বেদিন কাফের যারা আছে তাদের প্রতি আমি আরো দয়া বেশি করে থাকি। আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমান, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, মশা মাছির ডানার মতো, বরং একটা মরা মশা অথবা মাছি তার ডানার যেই একটা দাম তোমাদের কাছে আছে, কমপক্ষে তোমরা বুঝতে পারো এটাও তো আল্লাহর মাখলুক, তুমিও আল্লাহর মাখলুক। তোমাদের কাছে একটা মশা মাছির যেই পরিমাণ দাম, এতটুকু দাম আর মর্যাদা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতো, মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা, বেদিন কাফের মুশরিক আমার আল্লাহ বলেন আমি তো তাদেরকে একটা ঢুক পানি আমি খাওয়াইতাম। এটা পিছনে সরাই দিন, ভিতরে না দিলে বাতাসটা এত না লাগবে আমার মাথা ফাঁক মারে, নিয়ে যায় পান্ডারাই আমাকে নিয়ে যায়। আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন রহমান কেমন দয়ালু। বলেন যে দেখো আমার আল্লাহ বলেন দুনিয়াতে সবার জন্য দয়া করি। আমার আল্লাহ মুসলমানদেরকে দয়া করি, আর আমার আল্লাহ কেবলমাত্র মুসলমানদেরকে দুনিয়ার মধ্যে দয়া করে এমন না, বরং বেদিন কাফের তাদেরকে আরো দয়া বেশি করেন। বলি সুবহানাল্লাহ। বিআই সাহেব তিনি আমার বাড়ির মধ্যে এক বেলার মেহমান নাকি সারা জীবনের কথা বলে না, একজনে বলছে এক বেলার মেহমান বলে কাজ আছেন আপনি। বিআই সাহেবের বাড়িতে এক বেলা খাইবে না সারা জীবন, কথা বলে না। ঠিক তেমনি ভাবে এই পানটা সরাতো, যন্ত্রটা সরাই দেবে, এটা নিয়ে গিয়ে লাগতো না তো সামনে কেউ দেখতেছি না। আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন যিনি রহমান তিনি তো এমন দুনিয়ার মধ্যে বেদিন কাফের তাদেরকে বেশি দিয়ে দিতেছেন। কারণ আমার আল্লাহ বলেন তাদেরকে বরযাত্রীর মতো এক বেলার খানা খাওয়াই দিলাম। আর বিআই সাহেব যার সাথে আত্মীয়তা হয়ে গেছে তিনি তো আমার বাড়িতে সব সময় মেহমান, বরং আমার ঘরের মধ্যে তার জন্য দুয়ার খোলা। এই কারণে আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি সবার প্রতি দয়া করি। এই কারণে বলেন রহমান আর রহিম, আমার আরেকটা গুণবাচক নাম হইতেছে রহিম। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান দুনিয়ার মধ্যে, আর রহিম হয়ে যাইব একমাত্র আখিরাতে। আখিরাতের মধ্যে আমার আল্লাহ কেমন দয়ালু, বলেন যে সকলের প্রতি দয়ালু হয় না, ইমানদারের প্রতি দয়ালু হয়ে যান। আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন আমি আখিরাতের মধ্যে কেমন দয়া করি, আখিরাতের মধ্যে এমন দয়া করি সেখানের মধ্যে একমাত্র ইমানদার যারা তারা আমি আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত হয়ে যায়। আর বেদিন কাফের তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই দয়াটা পাই না। কারণ বিচার করতে লাগবে, হাকিম সাহেব আদালতে গিয়া বিচার করতে গিয়া যেখানে ফাঁসি সেখানে ফাঁসি দিতে হয়, এখানে গিয়া দয়া করে মাফ করুন যায় না। আর যদি এইভাবে দয়া করা হয় আর মাপের কথা যদি মানুষ পাওয়া যায়, চুরি ডাকাতি পৃথিবী থেকে অপরাধ কোনদিন বন্ধ হবে? এই কারণে আমার আল্লাহ বলেন আখিরাতের মধ্যে আমি রহিম, যাদের কোনো দোষ নাই তাদের কোনো চিন্তা নাই। আর যারা এমন হইবে তার শুধু দোষ আর দোষ, তাকে ছাড় দেওয়া হবে না, ইনসাফের সাথে ফয়সালা করা হবে।
ইমান নাই, ইমান আনছো না, বেঈমান কাফের হয়ে যাওয়ার কারণে তোমাকে তোমার মালিক ছেড়ে দিবে এমনটা হয় না, বরং তোমাকে বিচারের আওতায় আনতে হইবে। তোমাকে বিচার করে ভালো মন্দের শাস্তি অথবা পুরস্কারের ব্যবস্থা করা লাগবে। বন্দা আল্লাহর দরবারে দাঁড়ায় বলে, আল্লাহ তুমি হইলা রব্বুল আলামিন, আল্লাহ তুমি হইলা রহমান, দুনিয়াতেও দয়া করো, সবার প্রতি দয়া করো। তুমি হইলা রহিম, তুমি আখিরাতের মধ্যে একমাত্র ইমানদার তাদেরকে দয়া করো। প্রশ্ন আসে, দয়া এটা যেমন আমার আল্লাহ করেন, মানুষও মাঝে মধ্যে আক্ষরিক অর্থে দয়া করে। আক্ষরিক অর্থে কখনো এমন ভাবে দয়া করে, কেমনে দয়া করে? একজন গরিব, একজন ধনী মানুষ তার প্রতি দয়া করলো, 10টা টাকা দিয়ে দিল। একজন মানুষ আরেকজনের উপকার করলো, কিছু সম্পদ দিয়ে দিল, কোন একটা কাজের মধ্যে সাহায্য করলো, ক্ষেত খামারের মধ্যে হয়তোবা কাজের মধ্যে তাকে এমন ভাবে আগ বাড়ায় কাজ করে দিল। কোন ধরনের লেবার পাওয়া যাইতেছে না, ধান কাটার মতো কোন লোক পাওয়া যাইতেছে না, ধান লাগাইবার মতো কোন লোক পাওয়া যাইতেছে না। কিন্তু এক ব্যক্তি আসলো, আর আসার পরে বললো, হুজুর টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আপনার জমিনের মধ্যে এই জ্বালা বানিয়েছে, ধানের জন্য এবার চাল লাগানো লাগবে, আর এই ধান ক্ষেত যা লাগানো লাগে আমি বিনা পয়সায় করে দিলাম। বোঝা গেল সেই লোকটা আমার প্রতি দয়া করে। তাহলে দুনিয়ার মধ্যে দয়া করে মানুষ, আখিরাতের মধ্যে দয়া করবে আল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ দয়া করছেন, আখিরাতের মধ্যেও আল্লাহ দয়া করবেন। তবে এই দয়ার সাথে যেহেতু মানুষের সাথে একটা না একটা সম্পর্ক আছে, অতএব আল্লাহর জন্য এমন কোন গুণবাচক কথা বলা দরকার যেখানের মধ্যে একমাত্র মালিকের পরওয়ারদিগারের দয়া এবং বরত্ব বুঝাইবে। আর এই কারণে মালিক তৃতীয় পর্যায়ে এমন একটা কথা শিখিয়ে দিতেছেন যে কথার মধ্যে অন্য কেউ কোনোদিন শামিল হইতে পারে না। এই কারণে আল্লাহ বলতেছেন কি, এখন এটা হইলো তো মানুষও দয়া করে, আক্ষরিক করছে। এখন এমন একটা কথা বলবা যেই কথা এটা আর কারোর জন্য প্রযোজ্য না, যে একমাত্র মালিক। এই কারণে আল্লাহ পরবর্তী অংশের মধ্যে বলতেছেন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি তো এমন দয়ালু, তুমি তো এমন রহমান, তুমি তো এমন রব্বুল আলামিন, মালিক মাওলা। দুনিয়াতেও বাদশা আছে, আক্ষরিক অর্থে দুনিয়াতেও মানুষ পালনেওয়ালা বলা যায়। আবার 8-10টা মুরগির বাচ্চা আছে, আমি মুরগির বাচ্চা পালি, বলে নাকি বলে না? আমার হাঁস আছে, আমি হাঁস পালি। কবুতর আছে, আমি কবুতর পালি। পালনেওয়ালা আক্ষরিক ভাবে চিন্তা করলে কখনো এমনটা দেখা যায়। দুনিয়ার মধ্যে এমন আছে বাদশা, কিন্তু এমন বাদশা যার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কারো কোনো তুলনা হবে না, এমন একটা গুণ। আর এই কারণে শিখিয়ে দিয়া বলতেছেন, বলো মালিক ইয়াউমিদ্দিন। এমন বিচার দিনের মধ্যে একমাত্র যিনি বাদশা হইবেন, তার জন্য একমাত্র সকল প্রশংসা। সেই কথাটা বললাম কারণ বিচার দিনের একমাত্র মালিক আমার আল্লাহ ছাড়া আর কেউ হবে না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি তো হইলা বিচার দিনের মালিক। হাসরের ময়দানের মধ্যে তুমি একমাত্র মালিক। হাসরের ময়দানে অন্য কারো কোনো ক্ষমতা চলে না, কোন বাদশার বাদশাহীও চলে না, কোন রাজার রাজত্ব চলে না, মাতবরের মাতবরি চলে না, চেয়ারম্যানের চেয়ারম্যান চলে না, টাকাওয়ালা পয়সাওয়ালা তাদের কোনো কিছুই চলবে না। যেখানের মধ্যে ক্ষমতাসীন যারা থাকবে তারাও অসহায় হয়ে যাবে। যেখানের মধ্যে কেউ কোনোদিন কোনো কথা বলার মতো সাহস পাইবে না, এমনকি আম্বিয়া আলাইহিস সালাম থেকে নিয়া কেউ সেদিন কোনো কথাবার্তা বলতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। যেমন ভাবে স্টেজ রাখা হয়েছে এমন করে হাসরের ময়দানের মধ্যে আমার নবী বলেন আরশে আজিমের মালিক সেখানের মধ্যে সিংহাসন পেতে বসবে। আজকে লক্ষ্য করার দিনে দুই দিক দিয়ে পর্দা আছে, আছে না? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদারির ব্যবস্থা করবেন। ডান দিকে ফেরেশতার পাহারা থাকবে, বাম দিকে ফেরেশতার পাহারা থাকবে। আপনারা যেমন বসে আছেন ময়দান, হাসরের ময়দানে সমস্ত মখলুক থাকবে। মিজানের পাল্লাটা আমার আল্লাহ সামনে রাখবেন, পিছন দিকের অংশটা খালি থাকবে না, বরং পিছনের ব্যাপারে বলা হয় সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে জাহান্নামকে রেখে দিবে। জাহান্নাম সেখানের মধ্যে থাকবে। এবার লক্ষ্য করা যে সামনে কে আছে? বুঝছেন না? মনে স্ত্রীকে সিংহাসনে কে? সামনে কে আছে? ডান দিকে, বাম দিকে, পিছন দিক দিয়ে পারবেন না, সেখানে আছে জাহান্নাম। নিচের জমিনটা তামা, আধা হাত উপরে কি আছে? কয় না? আধা হাত উপরে সূর্য, নিচের জমিন তামা তামা হয়ে আছে। সমস্ত মখলুক এখানে বসে আছে। নবীগণ তারও এক পর্যায়ে বলবেন নাফসি 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 নাফসি, সিদ্দিকগণ বলবেন নাফসি নাফসি, শহীদগণ বলবেন নাফসি নাফসি, আমি নিজে যদি বাঁচতে পারি চলে। সালেহগণ বলবেন নাফসি নাফসি, বাদশাহ তারাও বলবে নাফসি, প্রজা তারাও বলবে নাফসি নাফসি, বড় লোক গরিব মানুষ সবাই বলবে নাফসি নাফসি, দুর্বল সবল সবাই বলে নাফসি নাফসি। কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না, কাঁপতে থাকবে, কম্পমান অবস্থার মধ্যে থাকবে। কম্পমান অবস্থার মধ্যে থাকতেছে, কম্পমান অবস্থার মধ্যে থাকেন, কেউ কোনো কথাবার্তা বলে না। আদম থেকে নিয়া সকলেই, যত নবী এবং রাসূল রয়েছেন সকলেই কম্পমান অবস্থায় থাকবে। কেউ কোনো কথা বলার মতো সুযোগ অথবা সাহস কোনোটাই থাকবে না। সবাই পেরেশান। নবীগণ শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সমস্ত মানুষ গিয়ে হাজির হয়ে যায়। হযরত আদমকে ডাক দিয়ে বলবেন, হিসাব নিকাশ পরে হোক, অসুবিধা নাই, তবে কমপক্ষে আজকে একটা ব্যবস্থা করা দরকার। এই যে একটা কঠিন অবস্থা চলতেছে, যেখানের মধ্যে আমরা কঠিন অবস্থা পার করতেছি, আধা হাত উপরে সূর্য, নিচের জমিন তামা, ঘামতে ঘামতে কেউ হাঁটু পানির মধ্যে চলাচলা করে, কেউ হয়তো সাঁতার পানির মধ্যে হাবুডুবু খায়। এমন কঠিন শাস্তি, রিমান্ডের মাইর, এটার তো হিসাব নাই। হিসাবের পরে হয়তো জেলখানায় জেল খাটবো। রিমান্ডের মাইরের যেমন হিসাব নাই, হাসরের ময়দানে যারা এমন কষ্টের মধ্যে থাকবে তার কোনো হিসাব থাকবে না। সবাই পেরেশান অবস্থায় একটা পর্যায়ে হযরত আদম আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে যায়। সকলের সামনে এবার বলতেছেন, আদম আনতা আবুল বাশার, আপনি হইলেন সমস্ত মানব জাতির আদম পিতা, আপনি হইলেন সকলের পিতা। অতএব আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মর্মে সুপারিশ করেন, জান্নাতি হয় জাহান্নামী হয় পরে দেখা যাবে, তবে কমপক্ষে হিসাবের কাজ শুরু করে দেওয়া দরকার। কারণ আজকে হিসাবের কাজ না শুরু না করার কারণে সকলেই আমরা রিমান্ডের অবস্থার মধ্যে রয়ে গেছি। রিমান্ডের মায় সহ্য হয় না। বলেন, হিসাবের পরে কেউ হয়তো বেঁচে যাইব, হিসাবের পরে কেউ যদি আসামি জেলখানায় যায়, জাহান্নামে যায়, এটা তার ব্যাপার হয়ে যাবে। আদম আলাইহিস সালামের দরবারে যাবেন, আদম আলাইহিস সালাম কথা বলার সাহস পাইবেন না। সকলে আবার চলে গেলেন হযরত নূহ আলাইহিস সালামের দরবারে। নূহ আলাইহিস সালামের দরবারে গেলে বলবেন যে আমার পক্ষে সম্ভব না, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে চলে যাও।
একে একে হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে আসেন। একটা পর্যায়ে সকলে মিলে বলেন, আপনি বলেন, আপনি এবার আল্লাহর দরবারে কথাটা বলে দিবেন, কেমন করে হিসাব যেন হয়ে যায়। হিসাবের ব্যাপারে যখন ঈসা আলাইহিস সালামের কাছে গেল, যাওয়ার পরে বলেন যে আমার পক্ষে সম্ভব না। এবার বলে দিতেছেন সকলে মিলে। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি সহ চলো, শেষ নবী, আখেরি নবী, আমার নবী, আপনার নবী, দুনু জাহানের বাদশা নবী, শ্রেষ্ঠ নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইব। সবাই নবীজির দরবারে যান। নবীজিকে এবার বলা হইতেছে, নবীজি আজকের এই কঠিন সময়ের মধ্যে সর্বপ্রথম আপনি সুপারিশ করুন, কমপক্ষে বিচারের কাজ শুরু হয়ে যাক, তারপরে হয়তো জান্নাত অথবা জাহান্নাম পরে বোঝা যাবে। কমপক্ষে এটা হয়ে যাক। আল্লাহ নবীর দরবারে গিয়ে বলবেন, আপনি এই ব্যবস্থাটা করে দিন। সকল নবী রাসূলগণ কথা বলেন না। আল্লাহ নবী ফরমান, হ্যাঁ হ্যাঁ, এর একমাত্র মালিক আমি এই কাজটা তোমাদের হইয়া করব। আল্লাহর দরবারে এবার তিনি সুপারিশ করতে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন চলে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে উঠাইয়া পড়লেন। সিজদার মধ্যে যখন নবী পড়েন, একটা পর্যায়ে দেখতেছেন আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ নবী কান্না করেন, আল্লাহ নবী চোখের পানিতে যায় নামাজে ভিজাইলেন। আল্লাহ নবী সেদিন একটা পর্যায়ে যখন ক্রন্দনরত অবস্থায়, সিজদারত অবস্থায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার মাহবুব নবী, আপনি কেন কাঁদবেন? আপনি আমার নবী, মাহবুব নবী হইয়া আমি আপনার মাহবুব হইয়া আপনার চোখের পানি দেখবো। আমি যদি আপনার বন্ধু হয়ে থাকি, তাহলে আপনার চোখের পানি আমার কাছে কশিনকাল আমার কাছে ভালো লাগবে না। বন্ধু কি বন্ধু চোখের পানি সহ্য করতে পারে? নবী আপনি কাঁদবেন না, আপনার কান্না কখনোই বরদাস্ত করা হবে না, সহ্য হয় না। আপনি তো আমার প্রিয় বন্ধু, কেন আপনি কাঁদবেন? আপনার তো কান্নার দরকার নাই। আমি মালিক মাবুদ হইয়া আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি। আপনি বারবার কথাবার্তা বলবেন, এটা আমি বরদাস্ত করি না, বরং আপনার কোনো কিছুর প্রয়োজন হইলে আপনি তো বলতেই পারেন, বলবেন। অতএব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠাইয়া আপনি যদি চাওয়ার হয় চাইবেন, আমি দিয়ে দিব। একটা পর্যায়ে আমার আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদবেন না। ইরফা রাসাকা, মাথা উঠান। সাল তুতা, আপনি আমার কাছে চাইবেন, আপনি চাইলে আপনাকে আমি দিয়ে দিব। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশটি আমি আল্লাহ কবুল করব। অতএব আজকে আপনি আমার কাছে কান্না বিজড়িত কণ্ঠে কোনো কিছু বলার দরকার নাই। আপনি মাথা উঠান, ইরফা রাসাক, মাথা উঠাইবেন। সাল তুতা ওয়াশফা তুশাফা, চাইবেন দিয়ে দিব, সুপারিশ করেন দিয়ে দিব। তবে একটা কথা আপনি মনে রাখবেন, আপনি যা চাইবেন তাই কিন্তু আমি দিব। তবে দেওয়া অথবা না দেওয়ার একমাত্র মালিক আমি আল্লাহ। আমার ইচ্ছা হইলে আমি দিব, আমি ইচ্ছা হইলে দিব না। আপনার সুপারিশের মাধ্যমে হয়তোবা আমি কাউকে যা যা দিতে চাই দিয়ে দিব। আপনার সুপারিশের মর্যাদা আমি রাখবো। আপনি যখন যার ব্যাপারে বলবেন তার ব্যাপারে আমার কোনো কথা নাই। তবে আপনি আমার কাছে চাইবেন, সাবধান এমন যেন না হয় আপনি আমার কাছে চাইবেন,
আর আপনি নিজের ইচ্ছাতে কোনো কিছু করতে পারবেন এমন ক্ষমতা আমি আল্লাহ দেই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা নিজের কাছে রাখলাম। আর ক্ষমতা যা কিছু আছে সব কিছু আমার। জান্নাত দেওয়ার মালিক আমি আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। কাউকে চাইলে জান্নাত দিব, কাউকে চাইলে জাহান্নাম দিব। এই ক্ষমতা একমাত্র আমার। এই ক্ষমতা আমি আপনাকে দেই নাই, বরং আপনার ক্ষমতা হইল সুপারিশ করা। আপনি চাইবেন, চাওয়া এটা আপনার কাজ, দেওয়া হইল আমার কাজ। অতএব আপনাকে আমি এই কথা বলবো না, যাকে মনে চাই জান্নাত দিয়া দিবেন, যাকে মনে চাই জাহান্নাম দিয়া দিবেন, যাকে মনে চাই আপনি শাস্তির আওতায় আনবেন, যাকে মনে চাই এমনি মাফ করে দিবেন। এমন ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেই না। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে, সকল ক্ষমতার মালিক আল্লাহ। বলেন যে ক্ষমতা না আমার, ইখতিয়ার আমার। আমার ইখতিয়ার থেকে যা খুশি তাই করতে পারবো। আপনি চাইবেন, আপনার ক্ষমতা এটা, আপনি চাইলে এটা আপনার ভালো লাগে, আর আমি দিলে আমার কাছে ভালো লাগে। আপনার কাজ হইব আপনি চাইবেন আল্লাহ মাফ করে দাও, আর আমার কাছে ভালো লাগে আপনি যার কথা বলবেন তারে আমি মাফ করে দিব। এখানের মধ্যে লক্ষ্য করার বিষয়, নবী মাহবুব নবী তাকে আমার আল্লাহ বলেন আপনার কাছে আমি ক্ষমতা দেই নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইতেছেন সাবধান, ভুল করলে চলবে না, ভুল করা যাবে না। এমন যেন না হয় কখনো তোমরা কোনো একজন বড় একজন কোনো কিছুকে দেখলা আর দেখার পরে তার কাছে গিয়ে চাইলা। যেমন আমাদের দেশের মধ্যে কখনো কখনো দেখা যায় বিরাট একজন পীর সাহেব, আর এই পীর সাহেবকে গিয়া বললাম, ও পীর সাহেব আপনি আমাকে এটা দিয়ে দিবেন, আপনি আমাকে সেটা দিয়ে দিবেন, আপনি আমাকে এমনটা করবেন, এমনটা করা যাবে না। বরং সকল কিছুর চাওয়া একমাত্র বান্দার জন্য, আর দেওয়ার মালিক আল্লাহ। অতএব আল্লাহকে ছাড়া কোনো বান্দার পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব না। আপনি চাইবেন, আপনার জন্য চাওয়াই ভালো লাগে। নবীকে বলতেছে আপনি চাইলে আমি দেওয়ার মালিক। সাবধান করে দিয়া বলতেছে সাবধান, এমন যেন না হয় পীর সাহেব আল্লাহর বলে সন্দেহ নাই, পীর সাহেব কিন্তু সরাসরি তোমাকে দেওয়ার কোনো ক্ষমতা রাখেন না। জান্নাতি নাকি জাহান্নামী এর ক্ষমতা পীর সাহেবের নাই। জান্নাত দেওয়া আল্লাহর কাজ, পীর সাহেবের কাজ না। তোরা নেওয়া, কঠিন বিপদের মধ্যে সাহায্য করার মালিক আল্লাহ, পীর সাহেবের হইতে পারে না। অতএব যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক, একমাত্র তিনি বলতেছেন নবী আপনাকে আমি ক্ষমতা দেই নাই। আপনি চাইলে আপনি কাউকে জান্নাত দিতে পারবেন না, আপনি চাইলে কাউকে আপনি জাহান্নাম দিতে পারবেন না, বরং এত সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। অর্থাৎ বান্দা কখনো এমন করবা না, পীর বাবাকে গিয়া বলবা না আমার জান্নাতের দরকার, জান্নাতে নিয়ে যাইবা, আপনার পায়রুই করলাম, আপনি গুনাহ করার পরও আমাকে মাফ করে জান্নাতে নিবে। কিন্তু আমাদের দেশে এমন পীর আছে যারা কয় যে তোরায় নিব, তোরায় নিব। এমন কথা শুনছেন না? শুনছেন না? আশুগঞ্জে এক পীর আছে, দুর্গাপুর বাড়ি, নাম বুঝলাম না। আশুগঞ্জে এক পীর আছে, দুর্গাপুর বাড়ি, সোহাগপুরের মাওলানা জাকারিয়া সাহেব। এই জাকারিয়া সাহেবের দোকানে হইলো কুলি, বস্তা উঠাইলে 3 টাকা পায়। বস্তা উঠাইলে কত পায়? নামাইলে 3 টাকা, উঠাইলে 3 টাকা। লোড আনলোড করে এমন একজন, এই বেচারা হঠাৎ পিসাব হয়ে গেছে। হঠাৎ পিসাব তো হয়েছে এমন, আল্লাহ খুব যোগাযোগ আছে, মাঝে মধ্যে চৌথা আসমানের মধ্যে যান, চৌথা আসমানের মধ্যে গিয়া তারপরে কখন কোন কাজ করা লাগে সেই কাজগুলির মধ্যে হইতে আল্লাহর সাথে পরামর্শ না করে এমন কয়েকজন পীরের মধ্যে তাই একজন থাকে।
এমনকি মাওলানা জাকারিয়া সাহেব এমনও বলছেন, যাওয়ার পরে গিয়া দেখে যে কিরে উমকে আমার করে লেবার হে অনফিসে হয়ে গেছে, উনি দেখতে গেছে। তো দেখার জন্য যখন গেছেন, তো যাওয়ার পরে গিয়া দেখেন অনেকগুলি মানুষ তার চতুর্দিক দিয়ে বেড়াবেড়ি সমানে বসা, বেড়াবেড়ি বসা রয়েছে। আর এখানের মধ্যে যখন গেছে, যাওয়ার পরে তো মানুষ কত ধরনের বাটপারি কথাবার্তা দেব, ওই তাই না কামের মানুষ এখানের মধ্যে বসছে বসায়া। তারপরে বলতেছে, শুনো, দুনিয়ার যা কিছু আছে এগুলি আসমান থেকে সবকিছুর ব্যবস্থা হয়। আর আসমানের মধ্যে যে সমস্ত ব্যবস্থাগুলি হইতেছে, কিছু আল্লাহর পাক বান্দা-বান্দী আছে, এমন আল্লাহর ওলি আবদাল গাউস কুতুব কেউ আছে যাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করেন। এদেরকে নিয়ে পরামর্শ কইরা এদের মতো পরামর্শ অনুযায়ী সেখান থেকে যেটা ফায়সালা হয়ে যায়, এটাই এখানের মধ্যে হয়ে যায়। গত 2 দিন আগে আমিও সেখানের মধ্যে গেছিলাম। আর উনি কেমন কামের মানুষ, আমার সাথে টাইমও আছে, আমার সাথে টাইমও আছে। বাইরে কথা ঠিক আছে, কই না অন্য বেচারা আলেম মানুষ বই বেশি সহায় ফেসের ভিতরে বেড়ের ভিতরে বেড়া পায় কি তারা করবো। হ্যাঁ, আমার যদি আমার নিয়ে আমি বলে সৌতা আসমানের মধ্যে গেছিলাম না। এদেরকে বলতেছে নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়ার যদি দরকার লাগে তাহলে আমি তোদের ফিরে এলাম কেন? জান্নাতে যদি যাইতে চাস আমার পায়রুজি করার মাধ্যমে জান্নাতে যাইবি। সুদ খাইলে সুদ খাইতে পারস, গুনাহ করলে গুনাহ করতে পারস, দুনিয়ার মধ্যে হেন কোনো অপকর্ম নাই, সব করতে পারস। এরপরে যদি আমার কথা মতো চলস, পায়রুজি করস, জান্নাতে নেওয়ার ব্যবস্থাটা দায়িত্বটা আমি নিয়ে নিলাম। আমার আল্লাহ এই কারণে বলতেছেন, সালতুতা, নবী আপনি চাইবেন, চাওয়াটা আপনার কাজ, দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনি চাইবেন, চাওয়াটা আপনার কাছে ভালো লাগে, আমি দিব। দেওয়ার মালিক আমি আল্লাহ, আমাকে দিতেই ভালো লাগে। বরং বন্দার যা যা দরকার আমি আল্লাহকে ছাড়া আর কেউ দিতে পারে না। বন্দা চাইবে 1, আমার আল্লাহ দিয়ে দিবেন 10। একবার সুবহানাল্লাহ পড়লেন, আমার আল্লাহ বলেন একবার সুবহানাল্লাহকে কমপক্ষে 10 মর্তবা সুবহানাল্লাহ বানান, কবুল করে নিন। আমার আল্লাহ বলেন একবারের জায়গায় আমি 70 লক্ষ সুবহানাল্লাহ বানায় দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বাড়াইয়া দিয়া দেই। আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তো আরো বাড়ায় দেন। 10টা দুনিয়া সমান একটা জান্নাতের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই দিয়ে দেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, চাওয়ার মালিক বান্দা না মাওলা? কথা বলে চাওয়ার মালিক বান্দা, চাইবো কে? না মাওলা? চাওয়ার মালিক বান্দা, দেওয়ার মালিক নাকি পীর বাবা, নাকি এখানে লড়াওয়ালা, নাকি চাওয়ার মালিকের মধ্যে আমরা কোন মাদারকে পেশ করবো যে এই টাইম কামিল? টঙ্গীর মধ্যে এই গতকালকে আইতাছে, টঙ্গী স্টেশনটা পূব দিক দিয়ে এসে দেখবেন একটা বেল গাছ আছে, আর এটার মধ্যে লেখা আছে হযরত বেল শাহ রহমাতুল্লাহ আলাইহি। দেখছেন না? আল্লাহ, এটার মধ্যে লেখা আছে হযরত বেল শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমার নিজের চোখের দেখা, আমার নিজের চোখের দেখা। এটা আজকে থেকে 10 বছর আগে, 10 বছর কি আরো কম হলো, 10 বছরই, 10 বছর আগেও এখানে কিচ্ছু ছিল না। এবং একটা বেল গাছ যখন ছোট্ট থেকে আমার দেখা একদম চারা থেকে বড় হয়েছে এই বেল গাছ, কয়দিন পরে একটা ফাঁকা করছে, এরপরে একটা ঘর বানাইছে। একটা ঘর না বানায় না, এই ঘরটাকে আবার করছে কি এমন ভাবে দিছে, ঘরের মাঝখান দিয়ে বেল গাছ, আর এটার মধ্যে লেখা রাখছে বেল শাহ।
কারণেই হয়তো বা কোনো একজন বলছিলেন অনেক সময় আমাদের দেশের মধ্যে জীবজন্তু মাইরা কুত্তা ছাড়া বানানো কি বানানো কোনো কথা নয়। গায়ের মাজার বানায় নাকি বানায় না? কত রাতের মাজার বানায়। এই মাজারের মালিকের কাম হলো দেওয়া না মাওলা। দেওয়ার মালিককে চাওয়ার মালিক চাইবো বান্দা। এই কারণে বলতেছে সাল তোরতা নবী আপনি চান আপনাকে দেওয়া হইল। আপনি চাওয়ার মালিক, আমি দেওয়ার মালিক। আপনি সুপারিশ করার মালিক, আমি আপনার সুপারিশকে গ্রহণ করার মালিক, কবুল করার মালিক। দাঁড়ায় বলতেছেন উম্মতি উম্মতি, আমার গুনাহগার উম্মতি জাহান্নামে যায়। মাওলা আমার বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক যিনি হইবেন তার জন্য সমস্ত প্রশংসা। এবার বলতেছেন বান্দা তুমি তোমার একটা পর্যায়ে এতটুকু পর্যন্ত মর্যাদার কথা বলে দিলা, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বিচার দিনের মালিক। এই বিচার দিনের মালিক হওয়ার কারণে যত ক্ষমতা আছে, যত সাহায্য করার মালিক আছে, সবকিছু আমার মধ্যে পাইবা, অন্য কোথাও পাইবা না। যখন আমার মালিক বলেন হা হা একমাত্র আমি দেনওয়ালা, সাহায্য চাইলে আমার কাছে চাও, দেওয়ার হইলে আমি দিব, সাহায্য করার হইলে আমি দিয়ে দিব। ইবাদত আমারই করা লাগবে, অন্য কারো করা লাগবে না। সাথে সাথে বান্দা তখন বলতে থাকে আল্লাহ তোমার এমন মহৎ গুণ, অতএব বান্দা হইয়া বান্দা হইয়া একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য চাই। আর এই কারণে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চাওয়ার মালিক, চাওয়ার একমাত্র ব্যবস্থা তোমার কাছে, বান্দাই কেবল তোমার কাছে চাইবে। অতএব আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। বলি সুবহানাল্লাহ। কয়ার পরে আমার কাছে চাস, ও চাইলে সাবধান, যে কোনো জিনিস চাইলে চলবে না। চাইস আবার কোটি টাকার সম্পদ বাদ দিয়ে এক বস্তা আলু লয়ে বস। ও চাইবি না দুনিয়া নিচাস, দুনিয়ার কোনো দাম আছে? কথা কই না, দুনিয়ার কোনো দাম নাই। আমাদের কাছে দাম আছে, আল্লাহর কাছে কোনো দাম আছে? দুনিয়ার কোনো যখন দাম নাই, এই বেদামি জিনিস নিস না। এই কারণে আল্লাহ বলতেছে এই এমন একটা জিনিস চাইবি যে জিনিস অন্য কাউরে দিছি না, স্পেশাল তোরে সেই জিনিস চাইবি। দুশ্মনরে দিলে দিব, ওইটা তোরে দিতাম না, তুই তো আমার বন্ধু। আর এই কারণে বলতেছে তুই বন্ধু, অতএব আমার কাছে চা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম চা, হেদায়েত চা। এটা আমি বেঈমান কাফেরকে দিছি না, এটা আমি ইহুদিদেরকে দেই না, এটা আমি নাসারাকে দেই না, হিন্দুকে দেই না। এটা আমার যারা আপন তাদেরকে হেদায়েত দেয়। এটা আমি ইহুদিকেও দেই না, এটা আমি খ্রিস্টানকেও দেই না। এটা বলে আল্লাহ বলতেছেন এই জিনিসটা চাইলে এটা যদি পায়া দাস আর কোনো কিছু লাগবে না। এটাই বলতেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা পাইলে আর কিছু লাগবে না। এটা পাইতে রাজি আছি তো? কেমনে? ছায়া না না ছায়া? চাইবো কেমনে? নামাজের মাধ্যমে। কেমনে চাইবো? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে নামাজটা পড়লে আল্লাহর কাছে যাওয়া হয়ে যায়। অতএব পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়তে আপনাকে রাজি আছে? আল্লাহ এই হাতগুলিকে কবুল মঞ্জুর করুন, সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারীম ইবনে কারীম ইবনে কারীম ইবনে কারীম আমাদের অত্যন্ত খুবই মহাব্বতের ভাই, যার কথা ওনার আব্বার কথাই বলছিলাম, তফসির তো ওনারা করতেন। আমার ভাই শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি তাফহিমুল হক হবিগঞ্জি দামাত বারাকাতুহু উপস্থিত হয়েছেন। আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়াবাসী, এই ব্রাহ্মণবাড়িয়া বিশেষ করে মহিলা এলাকার পক্ষ থেকে তার শুকরিয়া আদায় করতেছি। কষ্ট করে উনি আসছেন। আল্লাহ তাআলা তার ইলম, আমল, আখলাকের মধ্যে বরকত দান করুন, সবাই মিলে আমিন। হায়াতের মধ্যে বরকত দান করুন, সবাই মিলে আমিন। সুস্থতার সাথে হায়াত তাইয়্যিবা তাবিলা মুবারাকা উম্মতের স্বার্থে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করেন, সবাই মিলে আমিন।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লামা হাফেজ সাহেবুল্লাহ